আজকের আলোচনার বিষয় কোন কাজ করলে আপনি কোন জান্নাত পাবেন। আমি এখন থেকে যা আলোচনা করি ওগুলো বই আকারে লিখি। এ পর্যন্ত প্রায় 96টা বই লেখার মতো চেষ্টা চালিয়েছি, 4টা পাবলিশড হয়েছে, বাকিগুলো কম্পিউটারে আছে, চলছে। যে সাবজেক্ট বানায় ওকে লিখে বই আকারে মানুষের কাছে ধরিয়ে দেয়, আগে মানুষ দেখুক যে আমার বক্তব্যগুলো আসলে ঠিক আছে কিনা। কথা বুঝতেছেন? আজকে যেটা বলছি এটা আমার বই আকারে লেখা আছে, যদি এলাকায় কোনো জায়গায় পান আশা করছি আমি 20 তারিখে এই পেকুয়াতে নিয়ে আসব। ওর নাম হচ্ছে কোন কাজে কোন জান্নাত, কোন কাজে কোন জাহান্নাম। যদি পান ওখান থেকে নিয়ে পুরা তথ্য পেয়ে যাবেন। আজকে আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। জবান ছেড়ে কোরআনে কারিমে প্রবেশ করার আগে আল্লাহর শেখানো ভাষাটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহফ। কোন সূরা? 110টা আয়াত আছে, আমরা 107, 8 দুইটা আয়াত পড়েছি। আপনারা আছেন ময়দানে? আছেন? আছেন? কারা আছেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ এখনো আছে। আপনাদের ধৈর্য কি? সে সকাল 9টা থেকে এখনো বসে আছে। আরো থাকবেন, আধা ঘন্টা থাকবেন। কোরআনে প্রবেশ করার আগে আল্লাহ যেটা শিখিয়ে দিলেন এটা আগে একটু দেখি তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটাকে আমি নিজে পড়ালাম না আল্লাহ পড়তে বললেন? সূরা নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ আমর হাসির মারুফের সিগা দিয়েছেন, ফাস্তাঈদ বিল্লাহ। হে নবী, আপনি যখন কোরআন পড়তে যাবেন তখন আশ্রয় চাইবেন মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে। আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। শয়তান থেকে কোরআন পড়ার আগে, শোনার আগে, কোরআনের অনুষ্ঠান করার আগে শয়তান থেকে আশ্রয় চেয়ে নেন। শয়তানের চেলাবেলা, শয়তানের চেলা চামুন্ডা যারা আছে তারা যেন আপনাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলতে না পারে। দুঃখজনক হলো সত্য, 96% মুসলমানের দেশে আমরা আজ কোরআনের কথা বলতে গেলে, শুনতে গেলে, আয়োজন করতে গেলে শয়তান মার্কা মানুষদের কাছে অনুমতি নেওয়া লাগে। আল্লাহ বলেন ওদের কাছ থেকে দূরে থাকো, আর আমরা আর ওদের কাছে অনুমতি নেওয়া লাগছে। আপনি কি কথা বলছেন? এবার আসেন মূল কথায়। পৃথিবীতে এমন কোন ইবাদত আমি পাইনি যে ইবাদত করতে গেলে আউযু বিল্লাহ পড়া লাগবে, মাস্ট বি না। আপনি নামাজের আগে আউযু বিল্লাহ না পড়লে নামাজ হবে না, এমন কথা কোরআন হাদিসে নেই। রোজা রাখার আগে আউযু বিল্লাহ না পড়লে রোজা হবে না, এমন কথা কোরআন হাদিসে নেই। কিন্তু কোন মানুষ যদি কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ না পড়ে ওর কবিরা গুনাহ হবে। কথা বলেন না কেন? কারণ এই আদেশ কার? আরো জোরে বলুন। কেন? এই কেনর জবাব হচ্ছে পৃথিবীতে কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না। কোরআনের আয়োজনে মানুষকে আল্লাহ শয়তান যত ধোঁকা দেয়, এ ধোঁকা হয় জিন শয়তান অথবা মানুষ শয়তান। কক্সবাজারে যদি জিন শয়তান নাও থাকে, মানুষ শয়তান আছে। যারা এই মাহফিল পণ্ড করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে, আমি সাক্ষী দিচ্ছি কোরআনের আয়াত পড়েরা মানুষ শয়তান। সুতরাং এদের থেকে আত্মরক্ষা করে থাকা লাগবে। কথা বলছেন এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু করুণাময় আল্লাহর নাম আমরা আরম্ভ করছি। সূরা কাহফ আয়াত নাম্বার 107, 8। আলোচনার বিষয় হচ্ছে কোন কাজে কোন জান্নাত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা
আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আমি আল্লাহ তাদের মেহমানদারি করাবো বলে জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। খালিদিনা ফিহা, তারা এই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা বের হতে চাইবে না, আমি আল্লাহ তাদেরকে বের করেও দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। সারা জীবন শুনেছি জান্নাতে গেলে আল্লাহ বের করে দেয় না, মানুষ বের হতে চাইবেও। বলেন আরো জোরে বলেন। কিন্তু এর বিপরীত যেটা, জাহান্নামে গেলে মানুষ বের হতে চাইবে, আল্লাহ বের করে দেবে না। তা আপনি জান্নাতের বেলায় মানেন না আর জাহান্নামের বেলায় মেনে নেন কোন কারণে? এবার আসেন বলেন, যদি না আমরা কামেল পাস করেছি, দাওরা পাস করেছি, হাদিস পড়েছি যে কোন মানুষকে আল্লাহ জাহান্নামে দিলে সর্বশেষ তাকে আল্লাহ বের করে দেবে, কি এটা পড়েননি? কোরআনের আয়াতের বিরুদ্ধে নবীজি কোনো কথা বলতে পারে আপনার বিশ্বাস হয়? হয়। এবার আসেন তো কোরআনের আয়াতগুলো কোরআন থেকে আপনি বেছে নেবেন। সূরা সেজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 20 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন নার কুল্লামা রাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ফাসিক, গুনাহগার হয়ে, মুজরিম হয়ে, পাপিষ্ট হয়ে আমি আল্লাহর কাছে আসবে, তাদের আশ্রয়স্থল বানিয়ে দেব জাহান্নামের আগুন। কিসের আগুন? কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, তারা এই জাহান্নাম থেকে বের হতে চাইবে, উঈদু ফিহা, কিন্তু আমি আল্লাহ তাদের ফিরিয়ে দেব। এই আয়াত খণ্ডন করার মতো ক্ষমতা দুনিয়ায় কারো আছে? আরো জোরে বলেন আছে? এখন যদি বলেন না, তাহলে হাদিস কি হবে? কোরআনের বিরুদ্ধে যদি কোনো হাদিস আপনাকে কেউ শোনায়, বুঝবেন ওটা হাদিস না, হাদিসের নামে জালিয়াতি। কারণ আমরা এইটা বিশ্বাস করি, কোরআনের বিপক্ষে কোনো কথা নবীজি বলতে পারে। বলেন না কেন? তাহলে এগুলো আমাদের সিলেবাসে আসলো কি করে? এই কোরআনের আয়াতের পক্ষে যে হাদিসগুলো, ওগুলো আমাদের সিলেবাসে নেই কেন? কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া পর্যন্ত ৭৭ বছর একাধারে ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। আপনার যদি বিশ্বাস না হয়, এখনো ঢাকা আলিয়ায় যান। আমি মাত্র 4 দিন আগে গিয়েছিলাম ঢাকা আলিয়ায়, এখনো প্রিন্সিপালের রুমে ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপালের তালিকা দেওয়া আছে। আজকে এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াবে। সারা পৃথিবীর ১৭৫ কোটি মুসলমানকে জানাতে চায় যে সূক্ষ্ম ষড়যন্ত্র এই ৭৭ বছর ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল, এরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে, যেহেতু প্রতিষ্ঠানের মেন যিনি যা করবে, আন্ডারে যারা আছে তারা তাই মেনে নিতে বাধ্য। কথা বলে না কেন? ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল সিলেবাস বানিয়ে যেগুলো কোরআনের বিরুদ্ধে সাংঘর্ষিক, ওগুলো সিলেবাসে তুলে দিয়েছে। যেগুলো কোরআনের পক্ষে, মানুষ যেগুলো শুনলে গোনা ছেড়ে দেবে, ওইগুলো বাতিল করে দিয়েছে। এই হাদিস আমরা কিন্তু জানি, কিন্তু আমাদের সিলেবাসে নেই। কি? কিয়ামতের ময়দানে একজন ঘোষক ঘোষণা দেবেন, আজকের যা জান্নাতে আছে ওরা জান্নাতে ফাইনাল, যারা জাহান্নামে আছে ওরা জাহান্নামে ফাইনাল। দম্বার আকারে মৃত্যুকে আল্লাহ পুলসিরাতের মাঝখানে এসে জবাই করে দেবে। এই হাদিস আমরা শুনেছি, কিন্তু আমাদের সিলেবাসে নেই। কথা বলে না কেন? কিন্তু আগের ওই হাদিসটা সিলেবাসে আছে, যেটা কোরআনের সাথে মেলে না। আপনি আরেকটা আয়াত মিলান, সূরা জুমার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 19 নম্বর আয়াত। আমার মনে হয় এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, বাড়ি যে তাফসিরটা মিলাবেন। এরপরেও যদি আপনার বিশ্বাস না হয়, বুঝবেন আপনি বেঈমান।
কি আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আল্লাহ তাআলা বলেন, হে নবী